কোনো এক গ্রামে থাকতো এক কুঁজো বুড়ি। কুঁজো বুড়ির বিশ্বস্ত দুইটি কুকুর ছিল, রঙাভঙা আর ভূতো। একদিন বুড়ি তাদের ডাকতে লাগলো, রঙা ভঙ্গা ভূতো, কোথায় গেলি রে তোরা? এদিকে আয় দেখে নে, কখনো থেকে ডেকে ডেকে দিয়ে মরছি। আহা, কি হলো কি? অত করে ডাকছো না কেন কুচো বুড়ি? একা একা বাড়িতে আর ভালো লাগছে না, ভাবছি কদিন নাতিনি বাড়ি থেকে ঘুরে আসবো। তোরা আমার বাড়িটা একটু পাহারা দিস। কিন্তু বনের পথে তো অনেক বিপদ হতে পারে কুচো বুড়ি। সে আমি একা একা যেতে পারবো, তোদেরকে ডাকলে তোরা ছুটতে চলে আসিস। এই বলে বুড়ি পথে যাত্রা শুরু করলো। পথে যেতে যেতে গভীর বনে ঢুকেই দেখা হলো এক শেয়ালের সাথে। হুক্কা হুয়া হুক্কা হুয়া, এই গভীর বনে মানুষ এলো কেন রে? আমি তো তোকে এবার খাবো বুড়ি, তোর ঘাড় মোটকে আমি তোকে খাবো। তা বললে কি করে হবে? আমার শরীরে তো হাড়গুড়ো ছাড়া কিছুই নেই। আমি আগে নাতনি বাড়ি যেয়ে খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তখন তুই আমাকে খাস। তা ঠিক বলেছিস। বেশ বেশ, এ পথেই আসবি, কিন্তু আমি অপেক্ষা করে রইলাম তোর জন্য বুড়ি। যা, পথ এখনো অনেক দেরি, যেতে হবে তাড়াতাড়ি। কুজো বুড়ি এবার খুব তাড়াতাড়ি পথ চলতে শুরু করে। হ্যালুম, কে যায় এ পথে? কে যায়? তারা হ্যালুম। বাবু মশাই যে, তা তুমি কি আমাকে খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার শিকার, আমিই তোকে খাবো। হ্যালুম। তা খাস আগে নাতিন বাড়ি যে খেয়ে দে মোটা হয়ে আসি, তারপর আমাকে খাস। এখনো তো শরীরে হাড় গড় ছাড়া কিছুই চিবোতে পাবি না। না না, তা হবে না। তুই যদি পরে আর না আসিস। এ পথ দিয়েই তো আসবো, আর তো কোনো রাস্তা নেই। তুই আমার জন্য অপেক্ষা করিস। আচ্ছা, বেশ বেশ, তবে যা, আমি তোর অপেক্ষায় রইলাম, কিন্তু খেয়ে দে মোটা হয়ে তবেই আসিস। এরপর নদীর ধারের বনে দেখা হয় এক ভাল্লুকের সাথে। বাবা বাবা, আজকে পায়ে হেঁটে শিকার নিজেই আমার সামনে এলো। এক কুজো বুড়ি, আমি তো এবার তোকে খাবো, তুই আমার শিকার। ও, তুইও আছিস দেখেছি। আমিও মানে? কি বলছিস তুই? না না, সে কিছু না। বলছি, আমার মতো বুড়োকে খেয়ে কি করবি তুই? এর থেকে ভালো পথ ছেড়ে দে। আমি নাতিনি বাড়ি যে খেয়ে দে মোটা হয়ে তবেই আসবো, তখন না হয় তুই আমাকে খাস। না 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 না, তা হবে না। তুই কি আমাকে বোকা ভেবেছিস নাকি? আমি এখনই তোকে খাবো। না না না, তোকে আমি বোকা ভাববো কেন? তুই তো অনেক চালাক। কিন্তু আমি এ পথ ছাড়া ফিরবো কোন পথে? বনের রাস্তা, গ্রামের রাস্তা তো একটাই। আচ্ছা আচ্ছা, তবে খেয়ে দে মোটা হয়ে আয়, আমি তোর অপেক্ষায় এখানে বসে রইলুম। লাঠি কাঁপে ঠক ঠক, পথ মাঝে হলো দেরি, যেতে হবে তাড়াতাড়ি। এটাই তো মনে হচ্ছে নাতনি বাড়ি। বহু বছর আগে একবার এসেছি। বাড়ি আছো নাকি কেউ? আরে আরে দিদিমা যে, কত দিন বছর বাদে তোমায় দেখতে পেলাম। তা কেমন আছো দিদিমা? আমি তো ভালোই আছি। তোমরা বাপু কেমন আছো, ছেলে মেয়ে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো আছি। এসো এসো দিদিমা, ঘরে এসো, ভেতরে এসে কথা বলি। চলো চলো, ভেতরে এসো দিদিমা। নাতনির সাথে গল্প গুজবে কেটে গেল বুড়ির বেশ কিছুদিন। তোর বাড়ির চিড়ে আর দুধ খই খেতে খেতে মোটা হয়ে গেছি। কই আর মোটা হলে? দেখো না, তোমাকে আমি আরো খাইয়ে খাইয়ে মোটা করে তুলবো। না রে নাতনি না, তোর বাড়িতে আর থাকবো না। ওদিকের যে কি অবস্থা কে জানে।
রঙ্গা ফঙ্গা আর ভুতুও তো একা আছে বাড়িতে, আমাকে এবার যেতে হবে না নাতনি। বেশ, তোমাকে আর আমি বাধা দেব না, কিন্তু দাদিমা তোমাকে আবার আসতে হবে আমার বাড়ি। তুমি এলে কত ভালো লাগে বলো দেখিনি। দুজন মিলে কি সুন্দর গল্প গুজব করে আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল। তুমি কিন্তু আবার আসবে দাদিমা। আমি বেঁচে থাকলে আবার আসবো তোর বাড়িতে। পথে আমার একটা বিপদ আছে। শিয়াল, বাঘ আর ভাল্লুক হা করে বসে আছে আমাকে খাবে বলে। তবে এবার আর আমার কোনো দুঃখ নেই, তোর সাথে আমার দেখা হয়ে গেল। এবার আমার মরেও কোনো ভয় নেই। আমার শান্তি লাগবে এবার। তোর সাথে দেখা করার আমার অনেক বছরের ইচ্ছা ছিল, সেটা পূরণ হয়ে গেছে। আর কিচ্ছু লাগে না আমার। কি বলছো দিদিমা? তবে তো ভারী বিপদ। আচ্ছা, তুমি এই নাতনির ওপর ভরসা রাখো। রাতটা পার হোক, কে রাতের মধ্যে কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক বের করে নেবে তোমার নাতনি। চলো দিদিমা, এখন শুয়ে পড়ি, ঘুমো। অনেক রাত হয়েছে গল্প করতে করতে। আরে আরে, আবার কোথায় গেলি নাতনি? চলে যাব, তাড়াতাড়ি আয়, আমারও তো যাবার সময় হয়ে এলো। দাঁড়াও দিদিমা, তোমার জন্য আমার সবজি বাগানের সবচেয়ে বড় লাউটা আগে নিয়ে আসি। ওরে ওরে ওরে, থাম থাম নাতনি, আমি আর কিছুই নিয়ে যেতে পারবো না। খেয়ে দিয়ে এত মোটা হয়েছি, আমাকেই ঘর গড়িয়ে যেতে হবে মনে হয়।